সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি গল্প মৎস্য পুরাণ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প মৎস্য পুরাণ। তুমি যাও বঙ্গে, কপাল যায় সঙ্গে। বঙ্গে আর যাব কোথায়, বঙ্গেই তো আছি, একেবারে ভেজালহীন খাঁটি বঙ্গ সন্তান। আসলে গিয়েছিলাম বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে। সবে দিন সাতেক ম্যালেরিয়ায় ভুগে উঠেছি। এমনিতেই বরাবর আমার খাইটা একটু বেশি, তার উপর ম্যালেরিয়া থেকে উঠে যাওয়ার জন্যে প্রাণটা একেবারে ত্রাহি ত্রাহি করছে। দিন রাত্রি শুধু মনে হয় আকাশ খাই পাতাল খাই। খিদিতে আমার পেটের 32টা নাড়ি একবারে গোখরো সাপের মতো পাক খাচ্ছে। শুধু তো পেটের খিদে নয়, একটা ধামার মতো পিলেও জুটেছে সেখানে। আস্ত হিমালয় পাহাড়টাকে আহার করেও বোধহয় সেটার আঁশ মিটবে না। সুতরাং বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে বসে গোটা দিনে গিয়া বড় বড় রাজভোগকে কায়দা করবার চেষ্টায় আছি। কিন্তু তুমি যাও বঙ্গে, হঠাৎ কানের কাছে সিংহনাদ শোনা গেল। এই পেলা, বেড়ে আছিস? হ্যাঁ। আমার পিলেটা ঘোঁত করে নেচে উঠেই কোঁত করে বসে পড়ল। রাজভোগটায় বেশ জুৎসই একটা কামড় বসিয়েছিলাম, সেটা ঠিক তেমনি করে হাত আর দাঁতের মাঝখানে লেগে রইল ত্রিশূলের মতো। শুধু খানিকটা রস গড়িয়ে আদ্যের পাঞ্জাবিটাকে ভিজিয়ে দিলে। যে দেখি আর কি, পৃথিবীর প্রচণ্ডতম বিভীষিকা, আমাদের পটলডাঙ্গার টেনিদা। পুরো 5 হাত লম্বা, খটখটে জোয়ান, গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন, আর খেলায় মোহনবাগান হারলে রেফারি পিটিয়ে স্বনামধন্য। আমার মুখে অমন সরস রাজভোগটা কুইনাইনের মতো তেতো লাগলো। টেনিদা বললে, এই সেদিন জ্বর থেকে উঠলি নাই, এর ভিতরেই আবার ওসব জাতা খাচ্ছিস? এবারে তুই নির্ঘাত মারা পড়বি। টেনিদা শব্দ সারা করে আমার পাশের চেয়ারটায় বসে পড়ল। তবে আমি তোকে বাঁচাবার একটা চেষ্টা করে দেখতে পারি। এই বলে বোধহয় আমাকে বাঁচাবারই মহৎ উদ্দেশ্যে দুটো রাজভোগ তুলে টেনিদা কপ কপ করে মুখে পুরে দিল। তারপর তেমনি সিংহনাদ করে বললে, আরও 4টে রাজভোগ। আমার খাওয়া যা হওয়ার সে তো হলো। আমারই পকেটে নগদ 3.5 টাকা খসিয়ে এ যাত্রা আমার প্রাণটা বাঁচিয়ে দিল টেনিদা। মনে মনে চোখের জল ফেলতে ফেলতে বেরোলাম দোকান থেকে। ভাবছি এবার হেদোর কোণা থেকে শর্ট করে ডাফ স্ট্রিটের দিকে সটকে পড়ব। কিন্তু টেনিদা ক্যাঁক করে আমার কাঁধটা চেপে ধরল। সে তো ধরা নয়, যেন ধারণ। মনে হলো কাঁধের উপর কেউ একটা 1.5 মণি বস্তা ধপাস করে ফেলে দিয়েছে। যন্ত্রণায় শরীরটা কুঁচকে গেল। এই পেলা, পালাচ্ছিস কোথায়? ভয় আমার ব্রহ্মতালু অব্দি কাট। বললাম, না না, পালাচ্ছি না তো। তবে যে মানে দিব্যি কাঠবেড়ালির মতো গুটি গুটি পায় বেমালুম হাওয়া হয়ে যাচ্ছিলে, চালাকি না চালিয়াতি? তোকে আমার সঙ্গে যেতে হবে এখন। কোথায়? দমদমায়। আমি অবাক হয়ে বললাম, দমদমায় কেন? টেনিদা চটে বলল, তুই একটা গাধা। আমি বললাম, গাধা হওয়ার মতো কি করলাম? টেনিদা বাঘা গলায় বললে, কি আর করবি, ধোপার মোট বইবি, ধাপার মাঠে কুচি কুচি ঘাস খাবি, আর প্যাহো প্যাহো করে চিৎকার করবি। আজ রবিবার, দমদমায় মাছ ধরতে যাব। এটা কেন বুঝিস নে উজবুক কোথাকার? মাছ ধরতে তো যাবে তো যাও, আমাকে নিয়ে টানাটানি করছো কেন? তুই না গেলে আমার বড়শিতে টোপ গেঁথে দেবে কে শুনি? কেঁচো টেচো বাবা আমি হাত দিয়ে ঘাঁটতে পারবো না, সে আমি আগে থেকেই বলে দিচ্ছি। বাহ, মাছ মারবে তুমি আর কেঁচো গাঁথবো আমি? নে, রাস্তায় দাঁড়িয়ে এখন আর ফ্যাচ ফ্যাচ করতে হবে না, চটপট চল শিয়ালদায়, 15 মিনিটের ভিতরেই একটা ট্রেন আছে। আমি দাঁড়িয়ে ইতস্তত করছি। টেনিদা একটা হ্যাঁচকা টান মারলে। টানের চোটে হাতটা আমার কাঁধ থেকে উপড়েই গেল বোধ হয়। গেছি গেছি বলে আর্তনাদ করে উঠলাম।
যাবি কোথায়? আমার সঙ্গে দমদমায় না গেলে তোকে তো আর কোথাও যেতে দিচ্ছি না। চল, রেডি, 1 2। কিন্তু 3 বলবার আগেই আমি যেন হঠাৎ দুটো পাখনা মেলে হাওয়ায় উড়ে গেলাম। মাথা ঝিমঝিম করতে লাগলো, কানে শব্দ বাজতে লাগলো, ভোঁ ভোঁ। খেয়াল করে দেখি টেনিদা আমাকে একটা সেকেন্ড ক্লাস ট্রামে তুলে ফেলেছে। আমাকে বাজখাই গলায় আশ্বাস দিয়ে বলল, যদি মাছ পাই তবে লেজ থেকে কেটে তোকে একটু ভাগ দেব। কি ছোট লোক, যেন মুড়ো পেটি আমি আর খেতে জানি নে। কিন্তু তর্ক করতে সাহস হলো না। একই সবে ম্যালেরিয়া থেকে উঠেছি, একটা চাটি হাঁকলালেই তো মাটি নিতে হবে। তারপরে খাটিয়া চড়ে খাটি নিমতলা যাত্রা। মুখ বুজে বসে রইলাম। মুখ বুজেই শিয়ালদা পৌঁছলুম। সেখান থেকে তেমনই মুখ বুজে গিয়ে নামলাম দমদমার গোড়া বাজারে। রেল লাইনের ধার দিয়ে বনগার মুখে খানিকটা এগোতেই একটা পুরনো বাগান বাড়ি। টেনিদা বললে, চল, ওর ভিতরেই মাছ ধরবার বন্দোবস্ত আছে। আমি 3 পা পিছিয়ে গেলাম। বললাম, খেপেছ নাকি? এর ভিতরে মাছ ধরতে যাবে কীরকম করে? এটা নির্ঘাত ভূতের বাড়ি। তুমি ধরবে মাছ আর ভূত ধরবে তোমায়। টেনিদা হনুমানের মতো দাঁত খিচিয়ে বলল, তোর মুন্ডু, ওটা আমাদের নিজেদের বাগান বাড়ি। ওর ভিতরে ভূত আসবে কোত্থেকে? আর যদি আসেই তো এক ঘুষিতে ভূতের 32টা দাঁত উড়িয়ে দেব। আয় আয়। মনে মনে রাম নাম জপতে জপতে আমি টেনিদার পিছনে পিছনে পা বাড়লাম। বাগান বাড়িটা বাইরে থেকে যতটা জংলা মনে হচ্ছিল, ভিতরে তা নয়। একটা মস্ত ফুলের বাগান। এখন অবশ্য ফুল টুল বিশেষ নেই, কিন্তু পাথরের কতগুলো মূর্তি এদিক ওদিকে ছড়ানো রয়েছে। কিছু কিছু ফলের গাছ, আম, লিচু, নারকেল, এইসব। মাঝখানে পুরনো ধরনের একখানা ছোট বাড়ি। দেওয়ালে চুন খসে গিয়েছে, ইট ঝরে পড়ছে। তবুও বেশ সুন্দর বাড়ি। মস্ত বারান্দা, তাতে খান কয়েক বেতের চেয়ার পাতা। বারান্দায় উঠেই টেনিদা একখানা বোম্বাই হাঁক ছাড়লে, ওরে জগা! দূর থেকে সাড়া এলো, আসুচি। তারপরে দ্রুত বেগে উড়ে মালির প্রবেশ। বললে, দাদাবাবু আসিলা? টেনিদা বললে, হ, আসিলাম। এতক্ষণ কোথায় ছিলি বেটা গোভূত? শিগগির যা, ভালো দেখে কটা ডাব নিয়ে আয়। আনুচি। বলেই জগা বিদ্যুৎ বেগে বানরের মতো সামনের নারকেল গাছটায় চলে বসলো। তারপর মিনিট খানেকের মধ্যে নেমে এলো কয়েকটা ডাব নিয়ে। পরপর 4টি ডাব খেয়ে টেনিদা বললে, সব ঠিক আছে জগা? জগা বললে, হ্যাঁ। বড়শি, টোপ, চার সব? হ্যাঁ। চল পেলা, তাহলে পুকুর ঘাটে যাই। পুকুর ঘাটে এলাম। সত্যি খাসা পুকুর ঘাট, সাদা পাথরে খাসা বাঁধানো। পুকুরে অল্প অল্প শ্যাওলা থাকলেও দিব্যি টলটলে জল। ঘাটটার উপরে নারকেল পাতার ছায়া ঝিরঝির করে কাঁপছে। পাখি ডাকছে এদিকে ওদিকে। মাছ ধরবার পক্ষে চমৎকার জায়গা। ঘাটটার উপরে দুটো বড় বড় হুইল বড়শি। বড়শি দুটোর চেহারা দেখলে মনে হয় হাঙর কুমির ধরবার মতলব আছে ও দুটোর। টেনিদা আবার বললে, চার করেছিস জগা? হ্যাঁ। কেঁচো তুলেছিস? হ্যাঁ। তবে যা তুই, আমাদের জন্য খিচুড়ি ব্যবস্থা করে। আয় পেলা, এবার আমরা কাজে লেগে যাই। নে, বসে কেঁচো কাঁদ। আমি কাঁদো কাঁদো মুখে বললাম, কেঁচো কাঁদবো? টেনিদা হুঙ্কার ছাড়লে, নইলে কি তোর মুখ দেখবার জন্য এখানে এনেছি? ওই তো বাংলার পাঁচের মতো তোর মুখ, ও মুখে দেখবার কি আছে রে? মাইরি পেলা, এখন বেশি বকাসনি আমাকে, মাথায় খুন চেপে যাবে। ধর কেঁচো নে। কি কুক্ষণেই আজ বাড়ি থেকে বাইরে পা বাড়িয়েছিলাম রে। এখন প্রাণটা নিয়ে ঘরের ছেলে মানে মানে ঘরে ফিরতে পারলে হয়। আমার মুখের দিকে তাকিয়ে টেনিদার বোধহয় দয়া হলো। বললে, নে নে, মন খারাপ করিস নি। আচ্ছা আচ্ছা, মাছ পেলে আমি মোড়টা নেব। আর সব তোর, ভদ্রলোকের এক কথা। নে, এখন কেঁচো গাঁথ। মাছ টেনিদা যা পাবে সে তো জানাই আছে আমার। লাভের মধ্যে আমার খানিক কেঁচো গাঁথাই সার। এরই নাম পোড়া কপাল। কিন্তু ভদ্রলোকের এক কথা, সে যে কি সাংঘাতিক কথা, সেটা টেনিদা টের পেলে একটুই পরে। ছিপ ফেলে দিব্যি বসে আছি। বসে আছি তো আছি,
জলের দিকে তাকিয়ে তাকিয়ে চোখ ব্যথা করতে লাগলো। কিন্তু কষ্ট, জলের ওপর ফাতনাটি একেবারে গড়ের মাঠের মনুমেন্টের মতো খাড়া হয়ে আছে, একেবারে নরণচরণ, কিচ্ছু না। আমি বললাম, টেনিদা, মাছ কই? টেনিদা বললে, চুপ, কথা বলিস নি, মাছ ভয় পাবে। আবার আধ ঘন্টা কেটে গেল। বুড়ো আঙুলে কাঁচকণা দেখাবার মতো ফাতনাটি তেমনই মাথা তুলে দাঁড়িয়ে আছে, জলের অল্প অল্প ঢেউয়ে একটু একটু দুলছে, আর কিচ্ছু না। আমি বললাম, ও টেনিদা, মাছ কই? টেনিদা বিরক্ত হয়ে বললে, আহ থাম না, কেন বকর বকর করছিস রে? এসব বাবা 10-20 সেরি কাতলার ব্যাপার, এ কি সহজে আসে? এতে একেবারে পেল্লায় কাণ্ড। নে, এখন মুখে স্ক্রু পেটে বসে থাক। ফের চুপচাপ। খানিক পরে আমি আবার কি একটা বলতে যাচ্ছি, কিন্তু টেনিদার দিকে তাকিয়েই থমকে গেলাম। ছিপের উপর একেবারে হুমড়ি খেয়ে পড়েছে, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে। সত্যি তো, এই যে দস্তুর মতো অঘটন, চোখকে আর বিশ্বাস করা যায় না। ফাতনা টিপটিপ করে নাচছে মাছের ঠোকরে, আমাদের দুজোড়া চোখ যেন গিলে খাচ্ছে ফাতনাটাকে। 2 হাতে ছিপটাকে আঁকড়ে ধরেছে টেনিদা, আর একটু গেলেই হয়। আমার বুকও ঠিপঠিপ করছে। আমি চাপা স্বরে চেঁচিয়ে উঠলাম, টেনিদা! জয় বাবা মেছোপত্নী, হেইও! ছিপে একটা জগঝম্প টান লাগালো টেনিদা। সপাং সাই করে একটা বেখাপ্পা আওয়াজে বর্ষি আকাশে উড়ে গেল। মাথার উপর থেকে ছিঁড়ে পড়ল নারকেল পাতার টুকরো, কিন্তু বর্ষি একদম ফাঁকা। মাছ তো দূরে থাক, মাছের একটা আঁশ পর্যন্ত নেই। টেনিদা বললে, বেটা বেমালুম ফাঁকি দিলে? আচ্ছা আচ্ছা, যাবে কোথায়? আজ ওরই একদিন কি আমারই একদিন। নিয়ে পেলা কেঁচো গাছ। টান দেখে বুঝতে পারছি কিরকম মাছ উঠবে। মাছ উঠবে না, উঠবে জলহস্তি। কিন্তু বলে আর একটা চাটি খেয়ে লাভ কি? কেঁচো গাথা কপালে আছে, তাই গেথে যায়। কিন্তু টেনিদার চারে আজ বোধহয় গন্ডা গন্ডা রুই কাতলা খিলবিল করছে, তাই 2 মিনিট যেতে না যেতেই, কি 2 নম্বর ফাতনাতেও এবার টিপটিপ শুরু হয়েছে। বললাম, টেনিদা, এবারে সামাল। টেনিদা বললে, আর ফসকায়? কিন্তু কথা বলিসনি পেলা, চুপ চুপ। সাঁ করে আবার বর্ষি আকাশে উঠল, আবার ছেড়ে পড়ল নারকেল পাতা, কিন্তু মাছ, হায়, মাছই নেই। টেনিদা বললে, এবারেও পালালো? চোর বরাত ব্যাটার। আচ্ছা, দেখে নিচ্ছি, কেঁচো গাছ পেলা, আজ এসপার কি ওসপার। তাজ্জব লাগিয়ে দিল বটে। বড়শি ফেলবা মাত্র ফাতনা ডুবিয়ে নিচ্ছে, অথচ টানলেই ফাঁকা। এ কি ব্যাপার? এমন তো হওয়ার কথা না। টেনিদা মাথা চুলকোতে লাগলো। পরপর গোটা আষ্টেক টানের চোটে মাথার উপর নারকেল গাছটাই ন্যাড়ামুড়ো হয়ে গেল, কিন্তু মাছের এক টুকরো আঁশও দেখা গেল না। টেনিদা বললে, এ কি রে, ভুতুরে কাণ্ড নাকি? পিছনে কখন জগা এসে দাঁড়িয়েছে আমরা কেউ টেরও পাইনি। হঠাৎ পানে রাঙায় এক মুখ হেসে জগা বললে, আজ্ঞা ভূত নয়, কাঁকড়া আসি। কাঁকড়া মানে কাঁকড়া? জগা বললে, হ্যাঁ, তবে আজ কাঁকড়ার বাপের শ্রাদ্ধ করে আমার শান্তি। আকাশ কাঁপিয়ে হুঙ্কার ছাড়লে টেনিদা। বসে বসে নিশ্চিন্তে আমার চার আর টোপ খাচ্ছে, খাওয়া বের করে দিচ্ছি। একটা বড় দেখে ধামা কিংবা ডালা নিয়ে আয় তো জগা। ডালা আবার ধামা? আমি অবাক হয়ে বললাম, তাতে কি হবে? তুই চুপ কর পেলা, বকলেই চাঁটি লাগাবো। দৌড়ে যা জগা, ধামা নিয়ে আয়। আমি সবাই ভাবলাম টেনিদার কি মাথা খারাপ হয়ে গেল নাকি, ধামা হাতে করে পুকুরে মাছ ধরতে নামবে এবারে। কিন্তু কিন্তু যা হলো তা একেবারে দেখবার মতো ঘটনা। সাবাস একখানা খেল, একেবারে ভানুমতির খেল যাকে বলে। এবার ফাতনা ডুবতেই আর হেইও শব্দে টান দিলে না টেনিদা। আস্তে আস্তে অতি সাবধানে বড়শিটাকে ঘাটের দিকে টানতে লাগলো। তারপর বড়শিটা যখন একেবারে কাছে চলে এসেছে, তখন দেখা গেল মস্ত একটা লাল রঙের কাঁকড়া বড়শিটাকে প্রাণপণে আঁকড়ে আছে।
টেনিদা বললে, বড়শি জলের উপর তুললেই ও ব্যাটা ছেড়ে দেবে। বড়শি আমি তোলবার আগে ঠিক জলের তলায় ধামা পেতে দেব, বুঝলি জগা? তারপর দেখা যাবে কে বেশি চালাক, আমি না কাঁকড়া। তারপর আরম্ভ হলো সত্যিকারের শিকার পর্ব। টেনিদার বুদ্ধির কাছে এবারে কাঁকড়ার দল ঘায়েল। আধ ঘন্টার মধ্যে ধামা বোঝায়। দুটো প্রকাণ্ড প্রকাণ্ড হুইলের শিকার 2-20 কাঁকড়া। টেনিদা বললে, মন্দ কি, কাঁকড়ার ঝোলও খেতে খারাপ নয়। তোর খিচুড়ি কত দূর জগা? কিন্তু ভদ্রলোকের এক কথা, আমি সেটা ভুলিনি। বললাম, টেনিদা, মুড়োটা তোমার আর লেজা পেটি আমার, মনে আছে তো? টেনিদা আঁতকে বলল, হ্যাঁ। আমি বললাম, হ্যাঁ। টেনিদা 1 মিনিটে কাঁচমাচু হয়ে গেল। তাহলে? তাহলে মুড়ো অর্থাৎ কাঁকড়ার দানা দুটো তোমার আর বাকি কাঁকড়া আমার। টেনিদা আর্তনাদ করে বললে, সে কি? আমি বললাম, ভদ্রলোকের এক কথা, সেটা তুমি ভুলে গেলে? তাহলে কাঁকড়ার কি মুড়ো নেই? মুড়ো না থাকলেও মুখ আছে, কিন্তু আমি কথাটা চেপে গেলাম। বললাম, ওই দাঁড়াই হলো ওদের মুখ। টেনিদা খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর আস্তে আস্তে বসে পড়ল। বলল, পেলা, তোর মনে এই ছিল? তা যা খুশি বল, বঙ্গেশ্বরী মিষ্টান্ন ভাণ্ডারে 3.5 টাকার শোককে আমি এর মধ্যেই ভুলেছি। আজ 2 দিন বেশ আরামে কাঁকড়ার ঝোল খাচ্ছি। টেনিদার দাঁড়া কীরকম খাচ্ছে বলতে পারবো না, কারণ রাস্তায় সেদিন আমাকে দেখেই ঘাড় গুজে গো গো করে চলে গেল, যেন চিনতেই পারেনি। সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প, মৎস্য পুরাণ। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক করবেন, গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।